এই জনকণ্ঠ শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে। এই জনকণ্ঠের নেচারটা হচ্ছে সে তার জন্মের পর থেকেই এই দেশে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার ঘটাতে চেয়েছে। ভারতীয় যে হিংস্রতা, আজকে যেসব মানুষ বাংলাদেশে আলাদা প্রদেশ করতে চায়, এই সব মানুষগুলো হচ্ছে এই জনকণ্ঠেরই প্রোডাকশন। এই জনকণ্ঠ এই মানুষগুলোকে জন্ম দিয়েছে। এই জনকণ্ঠ শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে। বিনিময় কি পেয়েছে? বিনিময় তারা অর্থ করি অঢেল সম্পদের মালিক হয়েছে এই জনকণ্ঠ। আজকে একটা কৌশল নিয়েছে সে, যখন দেখেছেন 5 আগস্টের পরে আগের ধান্দা ফিকির আর নাই, এখন সাংবাদিকদের বঞ্চিত করে অন্য ধান্দায় নেমেছে এই জনকণ্ঠ। জনকণ্ঠের বোঝা উচিত ছিল ভারতীয় আধিপত্যবাদের প্রচার বিস্তার ঘটানোর পরেও, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দীর্ঘদিন লালন পালন করার পরেও 5 আগস্টের পরে এই জনকণ্ঠের কিন্তু কিছুই হয়নি। কেন হয়নি? এই সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের জন্য এদেশের জনতা, এদেশের সাধারণ মানুষ জনকণ্ঠের উপর কিন্তু হাত দেয়নি। এরপরে তারা কৌশল নিয়েছে এই সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বঞ্চিত করতে হবে। সেই কৌশলের অংশ হিসাবে তারা এই সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের রাস্তায় নামিয়ে দিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা এই সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের রাস্তায় নামিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় এবং বর্তমানে যে গণতান্ত্রিক সরকার আছে সেই সরকারের বেকায়দায় ফেলতে চায়। জনকণ্ঠের সেই আশা পূরণ হবে না। আমরা সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাঠে নেমেছি। এদের যতদিন চাকরিতে পুনর্বহাল করা না হবে, তাদের বেতন বকেয়া এবং ভাতা যেসব বকেয়া আছে সেসব পরিশোধ করা না হবে, ততদিন আমরা রাস্তায় আছি।